আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। অত্যন্ত দুঃখের সাথে কথাটা বলতে হচ্ছে যে আজকে আমরা শবে বরাতকে যে পরিমাণ গুরুত্ব দিই, শবে কদরকে ওই পরিমাণ গুরুত্ব আমরা দিই না। অথচ শবে কদরের কত মর্যাদা জানেন? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সূরাতুল কাউসার সূরাতুল কদরের আগে নাযিল হয়েছে। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসারের মতো বড় মর্যাদাপূর্ণ এক নিয়ামত দান করার ঘোষণা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসার নামক মর্যাদা পেয়ে আনন্দিত হননি, কারণ এই নিয়ামত আল্লাহ শুধু তার হাবিবকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কামনা করলেন, হে আল্লাহ, আপনি আমাকে যেভাবে কাউসারের নিয়ামতে ভূষিত করেছেন, আপনি আমার উম্মতকেও এমন একটা মর্যাদাপূর্ণ নিয়ামত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রার্থনার কারণে সূরাতুল কদর নাযিল করলেন এবং তার উম্মতকে লাইলাতুল কদরের মতো দামি একটি রাত দান করলেন। আজকে কত হতভাগা আমরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত আল্লাহর কাছ থেকে প্রার্থনা করে আমাদের জন্য মঞ্জুর করলেন, সেই রাতের আজকে আমরা কদর করি না, মর্যাদা দিই না। এই রাত কত দামি রাত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্মানার্থে তার প্রিয় ফেরেশতাদেরকে নাজিল করেন। এত পরিমাণ ফেরেশতা এই রাতে নাজিল হয়, জমিনের মধ্যে বান্দাদের সম্মানে নেমে আসে, যে তার পরদিন সকালবেলা সূর্য অস্পষ্ট হয়ে যায়, সূর্যের আলো কমে যায়। রাত শেষে যখন ফেরেশতারা আসমানে উঠতে শুরু করে, তখন সূর্যের আলো ফেরেশতাদের ভিড়ের কারণে কমে যায়। এই পরিমাণ ফেরেশতা এই রাতে অবতরণ করে এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ দামি ফেরেশতা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা তার সমস্ত আম্বিয়ায়ে কেরামের কাছে পাঠিয়েছিলেন, এই ফেরেশতাকে পর্যন্ত শুধুমাত্র তার ইবাদতগুজার বান্দাদের সম্মানার্থে অবতরণ করা। সুবহানাল্লাহ। যে ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের ওহী নিয়ে এসেছিলেন, সেই ফেরেশতা বছরে একটি রাত লাইলাতুল কদরের রাতে ইবাদতগুজার বান্দাদের সম্মানার্থে জমিনে নেমে আসেন। এমনকি কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় তাদের সাথে মোলাকাত করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই রাতের মর্যাদা দিন। অনেকে বলেছেন যে এই রাতকে কদর বলা হয় এই কারণে যে মানুষ এই রাতকে কদর করতে চায় না। এই রাতে মানুষ মার্কেটিং এ ব্যস্ত থাকে, মানুষ সাজগোজে ব্যস্ত থাকে, ঈদের প্রস্তুতিতে ব্যস্ত থাকে। প্রিয় ভাই আমার, জামা কাপড় তো আমরা প্রতিদিনই পরি, সাজসজ্জা তো সারা বছর করি, শুধুমাত্র ঈদেই সাজসজ্জা করতে হবে, শুধুমাত্র ঈদের আগের রাতগুলো মার্কেটিং করে করে নষ্ট করতে হবে। এই ধারণা, এই বুদ্ধি আপনাকে কে দিল? কে এই কথা বললো? এই রাতকে কদর এই কারণেই বলা হয়েছে যে মানুষ এই রাতকে কদর করতে চায় না। যদি মানুষ এই রাতকে কদর করত, তাহলে ওই মানুষটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কদর করা হয়ে যেত। সুবহানাল্লাহ। এই রাতের কত মর্যাদা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত 1000 মাসের চেয়েও বেশি উত্তম। 1000 মাসকে ক্যালকুলেটরে হিসাব করলে প্রায় 84 বছর হয়ে যায়। ও ভাই, আমি আপনি 84 বছর বাঁচতে নাও পারি, হয়তোবা আমার মৃত্যু 25 বছর হয়ে যেতে পারে, 30 বছর, 35 বছর, 40 বছর হয়ে যেতে পারে, কিন্তু আমি আপনি যদি জীবনে একবার এই রাতটা পেয়ে যাই, একবার যদি এই রাতটাকে কাজে লাগাতে পারি, তাহলে
84 বছর নেক আমল করার সওয়াব আমার আমল নামায় আল্লাহ লিখে দিবেন। প্রিয় ভাই আমার, আসেন না এই রাতটা কাজে লাগাই, হয়তোবা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র এই এক রাতের ওসিলা দিয়ে পার পেয়ে যেতে পারব। যদি আমি 50 বছরে মারা যাই, যদি আমি 60 বছরে মারা যাই, আল্লাহকে বলতে পারবো, ও আল্লাহ, আমি তো হায়াত পেয়েছি মাত্র 50 বছর, কিন্তু আমি আরো 34 বছরের অগ্রিম ইবাদত আপনার আমল নামায় নিয়ে এসেছি। আল্লাহ, আপনি আমাকে এই ওসিলায় মাফ করে দেন। প্রিয় ভাই আমার, শুধুমাত্র মার্কেট কেনাকাটা, ঈদের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন না। আসুন শেষ 10 দিনের বেজর রাত্রিগুলো কাজে লাগান, আমলের মধ্যে কাটান।